নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য নির্বাচন অফিসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি নির্বাচন কমিশনে এবং সেই নির্বাচন অফিসে আসছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি সাবেক উপদেষ্টা, যাকে ছাত্র উপদেষ্টা বলা হয়। জুলাই গণ অভ্যুত্থানে যিনি প্রথম সারির সম্মুখ সারির ছাত্র নেতা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নানা আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে তিনি কিন্তু ইতোমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য ধানমন্ডি যে নির্বাচন অফিস আছে সেখানে আসছেন এবং নির্বাচন অফিসে এসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন এবং ঢাকা 10 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন বলে আমরা জানি। কিছুদিন আগে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিএনপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কিন্তু পরবর্তীতে ঠিক এই ঢাকা 10 আসনে বিএনপির যিনি ক্যান্ডিডেট তাকে কিন্তু বিএনপি মনোনয়ন ফর্ম তাকে কিন্তু মনোনীত করেছেন এবং তারই ফলশ্রুতিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা জানতে পেরেছি যে তিনি ঢাকা 10 আসন থেকে নিরাপত্তা উপদেষ্টা এবং ক্রিয়া সম্পাদক ছিলেন এবং ক্রিয়া উপদেষ্টা ছিলেন এবং পাশাপাশি তিনি জুলাই আন্দোলনে সম্মুখ সারির একজন ছাত্র নেতা ছিলেন এবং পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন একটি প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে যে ঢাকা 10 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি লড়বেন। তবে এই ঢাকা 10 আসনে আমরা দেখেছি যে বিএনপি তারা কিন্তু তাদের যে মনোনীত ক্যান্ডিডেট তাদের প্রচারণা কিন্তু চলছে। রবিউল তার প্রচারণা কিন্তু চলছে, পাশাপাশি জামায়াত ইসলামীর পক্ষ থেকে যাকে মনোনীত করছে সেও কিন্তু প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা 10 আসনে লড়বে, এমনটি দেখেছি যে সে কয়েকটি শোভাযাত্রা বা মিছিল এবং নির্বাচনী প্রচারণা করেছে। আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদী যেই শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছিল ঠিক সেই শুক্রবারেও কিন্তু তিনি প্রায় 14,000 ছাত্র জনতা নিয়ে একটি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং প্রথম থেকে আমরা গুঞ্জন শুনছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন এবং নির্বাচনে লড়বেন। এবং পাশাপাশি যেটি বলছিলাম যে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছিল আসিফ